সবাইকে জয় যিশু। আজ আমরা এই ভিডিওটিতে দয়ালু সমরীয়র কাহিনীটি জানব এবং তার মধ্যে আমরা জানতে পারবো আমাদের প্রকৃত প্রতিবেশীকে। একজন ব্যবস্থার শিক্ষক যিশুকে পরীক্ষার ছলে জিজ্ঞাসা করল, গুরু, অনন্ত জীবন লাভ করার জন্য আমায় কি করতে হবে? যিশু তাকে বললেন, বিধি ব্যবস্থায় এ বিষয়ে কি লেখা আছে, সেখানে তুমি কি পড়েছ? সে জবাব দিল, তোমার সমস্ত অন্তর, মন, প্রাণ ও শক্তি দিয়ে অবশ্যই তোমার প্রভু ঈশ্বরকে ভালোবাসো আর তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। তখন যিশু তাকে বললেন, তুমি ঠিকই উত্তর দিয়েছ, ওই সবই করো, তাহলে অনন্ত জীবন লাভ করবে। কিন্তু সে নিজেকে ধার্মিক দেখাতে চেয়ে যিশুকে জিজ্ঞেস করল, আমার প্রতিবেশীকে? এর উত্তরে যিশু বললেন, একজন লোক জেরুজালেম থেকে জিরিহোর দিকে নেমে যাচ্ছিল। পথে সে ডাকাতের হাতে ধরা পড়ল। তারা লোকটির জামা কাপড় খুলে নিয়ে তাকে মারধর করে আধমরা অবস্থায় সেখানে ফেলে রেখে চলে গেল। ঘটনাক্রমে সেই পথ দিয়েই একজন ইহুদি যাজক যাচ্ছিল। যাজক তাকে দেখতে পেয়ে পথের অন্য ধার দিয়ে চলে গেল। সেই পথে এরপর একজন লেবীও এলো। তাকে দেখে সেও পথের অন্য ধার দিয়ে চলে গেল। কিন্তু একজন সমরীয় ওই পথে যেতে যেতে সেই লোকটির কাছাকাছি এলো। লোকটিকে দেখে তার মনে মমতা হলো। সে ওই লোকটির কাছে গিয়ে তার ক্ষতস্থান দ্রাক্ষা রস দিয়ে ধুয়ে তাতে তেল ঢেলে বেঁধে দিল। এরপর সেই সমরীয় লোকটিকে তার নিজের গাধার ওপর চাপিয়ে একটি সরাইখানায় নিয়ে এসে তার সেবা যত্ন করল। পরের দিন সেই সমরীয় দুটি রৌপ্য মুদ্রা বের করে সরাইখানার মালিককে দিয়ে বলল, এই লোকটির যত্ন করবেন, আর আপনি যদি এর চেয়ে বেশি খরচ করেন তবে আমি ফিরে এসে আপনাকে তা শোধ করে দেব। এখন বলো, এই তিনজনের মধ্যে সেই ডাকাত দলের হাতে পড়া লোকটির প্রকৃত প্রতিবেশীকে? সে বলল, যে লোকটি তার প্রতি দয়া করল। তখন যিশু তাকে বললেন, সে যেমন করল, যাও, তুমিও গিয়ে তেমন করো। প্রিয় বন্ধুরা, এখানে প্রভু যিশু বলতে চাইলেন, যদি অনন্ত জীবন লাভ করতে চাও তাহলে তোমরাও তোমাদের প্রতিবেশীকে সাহায্য করো। প্রতিবেশী বলতে শুধুমাত্র আমাদের বাড়ির আশেপাশে যারা বাস করে তারাই নয়, সেটি অন্য জাতির, অন্য জায়গার মানুষও হতে পারে। বিপদের সময় যারা প্রতিবেশীর প্রতি হাত বাড়িয়ে দেয় তারাই হলো প্রকৃত প্রতিবেশী। এখন অনেক খ্রিস্ট বিশ্বাসীরা আছে যারা শুধুমাত্র ঈশ্বরের বাক্য জানে কিন্তু তা পালন করে না। এখানেও এই লোকটি ঈশ্বরের বাক্য জানত, কিন্তু তিনি তা পালন করতেন না। তাই প্রভু যিশু এই দৃষ্টান্তটির মাধ্যমে বোঝাতে চাইলেন, শুধুমাত্র ঈশ্বরের বাক্য জানলেই অনন্ত জীবন লাভ করা যায় না। ঈশ্বরের বাক্যকে যে শুনে এবং যা পালন করে সেই অনন্ত জীবন লাভ করতে পারবে। তাই প্রভু যিশু এই দৃষ্টান্তটির মাধ্যমে বোঝাতে চাইল, যদি তোমরা ঈশ্বরের প্রতি কর্তব্যপরায়ণ হও তাহলে ঈশ্বরের বাক্যকে মেনে চলো এবং বিপদের সময়ে সাহায্যের হাত বাড়িয়ে প্রকৃত প্রতিবেশী হয়ে ওঠো।